সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। শ্রাবণীর লাইফস্টাইলে ছোট্ট একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকালবেলা আমার গাছের কিছু ফুল ফুটেছে, সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমি এই ফুলটার নাম জানি না, আমি ভুলে গেছি, জানতাম। তোমাদের যদি জানা থাকে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ও ফুলটার নাম কি। তো জানো তো বন্ধুরা, আমার গাছ লাগাতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। আর এটা ধরতে গেলে এটা আমার একটা শখ, কিন্তু সব শখ তো আর পূরণ হয় না বলো। তো যাই হোক, আমার হাজব্যান্ডের সাপোর্টে আমি কিছু কাজ করতে পেরেছি, কিন্তু খুব শখ আমি ছাদে অনেক গাছ লাগাবো, কিন্তু সব ক্ষেত্রে সমান হয় না। আজকে যদি তুমি বাপের বাড়িও থাকো, সেখানটাও হয়তো বাবা মায়ের আপত্তি থাকতো, কিন্তু আজকে তুমি শ্বশুরবাড়ি আছো, সেখানেও শ্বশুরবাড়ির সবার কথা শুনতে হবে। কারণ যতবার আমি বলি ছাদে গাছ লাগাবো, আমার শাশুড়ি মা বলে, হ্যাঁ এবারে ছাদটাকে নষ্ট করো, মাটিতে এত জায়গা আছে, সেখানে তুমি গাছ লাগাতে পারছো না। কিন্তু তোমরা বলো বন্ধুরা, মাটিতে অনেক গাছ লাগানো রয়েছে, কিন্তু বিভিন্ন ধরনের গাছ আছে, সব গাছ তো আর মাটিতে লাগানো যায় না। টবে লাগালে দেখতে সুন্দর লাগে। আর উপরন্ত আমার ছাদটা অনেকটা বড়, ছাদে লাগালে না ছাদটা খুব সুন্দর দেখতে লাগবে। তো সেই আর সবার শখ তো সবার মতো হয় না বলো। আমার খুব শখ যে আমি ছাদে বাগান তৈরি করব। আমি শাশুড়ি মাকে বলেও ছিলাম যে মা বেশি আমি খুব গাছ লাগাবো না, খুব হালকা হালকা গাছ লাগাবো। আর তাও আমার শাশুড়ি মা রাজি হচ্ছে না। যাই হোক, দেখা যাক আমার শাশুড়ি মা কবে রাজি হয়। আর সব থেকে বড় কথা আর একটা জিনিস কি বলো তো, আমার হাজব্যান্ড বলে যে গাছ লাগানোর জন্য আমি কিন্তু কোনো ফালতু খরচা করতে পারবো না। তো আমার কাছে যাই থাকে, আমি গাছ কিনতে গেলে টব কিনতে পারি না, আবার টব কিনতে গেলে গাছ কিনতে পারি না। তো সেই জন্য আর গাছ লাগানো হয়ে ওঠে না। যদি তোমাদের সাপোর্ট থাকে, তাহলে আমি একদিন না একদিন ঠিক আমার শখটা পূরণ করতে পারবো। বন্ধুরা, জানি না কবে করতে পারবো, তবে চেষ্টায় আছি শখটাকে পূরণ করার। তো অল্প অল্প করে একটু একটু করে আমি গাছ কিনে আনছি। আর সব থেকে বড়ো কথা কী বলো তো বন্ধুরা, আমি রাস্তার ধারে যা গাছ দেখতে পাচ্ছি না, আমি ঠিক ভেঙে নিয়ে চলে আসছি। ওটা চুরি কিনা আমি বলতে পারবো না, আর তোমরা চুরি কিনা বলতে পারবে না, বা গাছের প্রতি ভালোবাসা কিনা সেটাও আমি জানি না। মানে তোমরা কি বলবে সেটা আমি জানি না, কিন্তু আমার খুব খুব শখ যে আমি একটা ছাদ বাগান তৈরি করব। তো দেখা যাক, যখনই তৈরি করব অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব বলো। তো যাই হোক, তোমাদের গাছ নিয়ে তোমাদের সাথে অনেক কথা বললাম, আর তার মধ্যে আমার অনেক কাজও সারা হয়ে গেছে, তোমরা দেখেছো। তো এই ধনেপাতাগুলো মা অনেক নিয়ে এসছে, কারণ আগে ধনেপাতার যখন দাম ছিল অল্প অল্প নিয়ে আসতে, আর এখন যেহেতু ধনেপাতার দাম কমে গেছে, সেই জন্য মাকে প্রচুর দিয়ে দিয়েছে দোকানদার। তো আমি কি করেছি, ধনেপাতাগুলো ধুয়ে ভালো করে একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি। আর আগে ধুয়ে নিয়েছি ধনেপাতা আর লঙ্কা, তারপর একটু জল ঝরাতে দিয়েছি। কেন বলো তো বন্ধুরা, যদি জল অবস্থায় রাখা যায় ফ্রিজের মধ্যে, তাহলে ধনেপাতা বা লঙ্কা দুটোই পচে যেতে পারে। কিন্তু জল ঝরিয়ে শুকনো করে যদি একটা প্লাস্টিকের মধ্যে রেখে, আর যদি ভালো করে গিট মেরে ফ্রিজের মধ্যে রাখা যায়, তুমি কিন্তু অনেক দিনই স্টোর করতে পারবে। তো আমি সেইভাবে আমি ওইগুলো রেখে দিয়েছি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। তারপর দেখো বন্ধুরা, রান্না শেষে আমি গ্যাস ট্যাসগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। এত বড় বাড়িটার মধ্যে একটাই মানুষ যে সংসারে সারা কাজ করে সামলে উঠতে হবে। তো কী করব বলো, মাও হেল্প করে, সকালবেলা আমার একটু হেল্প করে দেয়, যেহেতু যখন একটু বাসন করে দেয়, হয়তো কাপড় জামাগুলো একটু কেচে দেয়। তবে কাপড় জামাগুলো এতটাই পরে, যেগুলো নিচে পড়ে সেগুলোই মা কেচে দেয়। যেমন আমার ছেলের জামা কাপড়গুলো উপর নিচ উভয় পক্ষেই পরে, তো উপরে যেগুলো পরে সেগুলো আর নিচে নিয়ে যায় না, সেগুলো আমি উপরেই আমি যখন স্নান করি তখনই কেচে নিই। আর নিচে যেগুলো পরে সেগুলো মা কখনো কখনো কেচে দেয়।
তো তারপরে দেখো বন্ধুরা, আমি আমার বিকেলবেলা ঘরটাকে ভালো করে ঝাড়ু করে নিচ্ছি। আর বিকেলবেলা ঘরটাকে ঝাড়ু না করে নিলে না সারাদিনে ধুলো বালি মানে হতেই থাকে। আর সব থেকে বড়ো কথা বন্ধুরা, তোমাদের কাছে সত্যি কথাই বলছি, আমি সব দিন আমার উপরের ঘরটাকে পরিষ্কার করতে পারি না, মানে মোছা লাগাতে পারি না। আমি সপ্তাহে 2 থেকে 3 দিন এরকমই মোছা লাগাই। আর কিন্তু আমার উপরের ঘর পরিষ্কারই থাকে। কেন বলো তো, আমরা তো 4টেই মানুষ, তাই বেশি মানুষের যখন হাঁটাচলা থাকে তখন ঘর বাড়িগুলোকে অনেকটাই নোংরা হয়। কিন্তু যেহেতু কম মানুষ, আর আমরা সকালবেলা থেকেই ওই যে নিচে চলে যায়, আমার হাজব্যান্ড যে ওই যে কাজে চলে যায়, ও আসবে 3টে, 3:30, 4টে এরকমই। আর আমিও সারাদিন ওপরে উঠতে পারি না, আমি ওই বিকেল টাইমটা আমি একটু ঝাড়ু করি, আমার ঘরটারগুলো একটু গোছাই, সেই জন্য নোংরা হয় না। কিন্তু 2-3 দিন পর পর না পরিষ্কার করলে তখন একটু নোংরাটা একটু বেশি চোখে লাগে। তারপরে দেখো বন্ধুরা, কত জামা কাপড় আমি সব মানে এতটাই ভালো রোদ দিয়েছে, আমি সব কেচে দিয়েছিলাম, দিলে দেখো সবই শুকিয়ে গেছে। আমার ছাদটা পুরো ভরে গেছিলো জামা কাপড়ে। তো আমি জামা কাপড়গুলো সব ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়েছি। আর যেহেতু অন্ধকার হয়ে গেছে, তাই ওই জন্য দেখাতে পারিনি যে আমি কোথায় কোন জামা কাপড় রেখেছি। আর এই হচ্ছে আমার ব্যালকনি, তোমরা দেখো। আর কিছু এটা কি যেন গাছটার নাম আমি ঠিক এখন মনে করতে পারছি না এই মুহূর্তে। তো এগুলো একসময় প্রচুর ফুল দিয়েছিল, আর এখন খুব কম ফুল দিচ্ছে। আর তোমরাই আমাকে একটু কমেন্টে জানিয়ে তো কী সার ব্যবহার করলে একটু ফুল পেতে পারি। আমি তো ভার্মি কম্পোস্ট দিই, যেমন আমার সবজি খোসা টোসা থাকলে আমি সেইগুলো গাছের মধ্যে দিয়ে দিই। তো তারপরে দেখো এই গাছটা আমি কি সুন্দর আমার মানি প্ল্যান্টটা হয়েছে। তো এটাও আমি নামিয়ে জল দিয়ে দিয়েছি, কিন্তু যেখানে রাখি সেখানে তো জলটা দিতে পারবো না, যেহেতু নিচে ছিদ্র রয়েছে, তো জল দিলে ওই জায়গাটা নষ্ট হবে। তো সেই জন্য যখনই জলটা ঝরে যায় আবার ওই জায়গাটাকে সাজিয়ে রাখি। আর এদিকে দেখো আমি এক এক করে সব বোতলগুলো ভরে নিয়েছি, কারণ জলগুলো নিয়ে আমি নিচে যাব। নিচে একটুও জল নেই। আর তোমাদেরকে কি বলবো, যাই হোক, আর বেশি কিছু বললে হয়তো, কারণ আমার এই ব্লগগুলো আমার নিজের লোকেরাও তো দেখে, তখন বলবে যে দেখো আমাদের নামে কত কি বলে বেড়াচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সন্ধে তো হয়ে গেছে, সন্ধে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি আমার ছেলেকে পড়তে বসাবো। তো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করো, যাতে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো বন্ধুরা চলো, তো সবাই এখন সুস্থ থেকো, ভালো থেকো। আর এদিকে দেখো আমি যখন প্রণাম করছি, আর আমার ছেলেও দেখো এসে আমার মতো করে প্রণাম করছে। তো চলো সবাইকে এখন আজকের মতো টাটা।